নমস্কার বন্ধুরা, সোনালি উইথ সুজেতা কিচেনে সকলকে স্বাগত। আমার আজকে রেসিপি মুড়িঘণ্ট রুই মাছের মাথা দিয়ে। এই মুড়িঘণ্ট রেসিপিটা প্রায় প্রত্যেক বাঙালির কাছেই কিন্তু খুব প্রিয়। আর এই মুড়িঘণ্ট এক একজন এক একভাবে তৈরি করে। আর আমি কীভাবে মুড়িঘণ্ট রান্না করি সেটাই তোমাদেরকে শেয়ার করছি। আমার তো খুবই ভালো লাগে এইভাবে মুড়িঘণ্ট রান্না করলে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। তাহলে চলো দেখে নেওয়া যাক মুড়িঘণ্ট রেসিপিটা। এখানে আমি একটা বড় রুই মাছের মাথা নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর হলুদ নুন মাখিয়ে নিয়েছি। এবার কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যেই মাথাগুলো ছেড়ে দিলাম। এবার দিয়ে এটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। মাথাগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এটা আমি নামিয়ে নেব। এই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম ছোটো ছোটো আলু কেটে। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি ছোটো ছোটো করে। এটাও লাল লাল করে ভেজে তুলে নেব। এই তেলের মধ্যে ফোড়ন দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর সামান্য গোটা জিরা, আর দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। এটা ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দিলাম লঙ্কা কুচি। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম টমেটো কুচি। এটা একটু ভালো করে একটু কষে নেব। আর এবার এখানে মশলা দেব। 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ লবণ স্বাদ মতন, আর 1 চামচ হলুদ গুঁড়ো। এবার এটাই মশলার সাথে সব মশলা একসঙ্গে ভালো করে কষে নেব। সামান্য একটু জল দিয়ে দিলাম। মশলাটা আমার কষা হয়ে এসছে। এবার দিয়ে দিলাম সে ভিজিয়ে রাখা গোবিন্দভোগের চালটা। এই মুড়িঘণ্ট কিন্তু গোবিন্দভোগের চাল দিয়ে করলেই বেশি ভালো লাগে খেতে। এই মশলার সাথে এবার চাল ভালো করে কষে নেব। আর দিয়ে দিলাম ভেজে রাখা আলু। ভালো করে মিশিয়ে নিয়ে আর দিয়ে দিলাম ভেজে রাখা মাথাগুলো। এটাও ভালো করে একটু কষে নিয়ে জল দিয়ে দেব। মুড়িঘণ্টটাকে একটু ঝোলঝোলে খেতেই ভালো লাগে, পরে নাহলে শুকিয়ে যায়। তাই একটু ঝোলঝোলই ভালো লাগে। নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে এটা নামিয়ে নেব। রেসিপিটা কেমন লাগলো মুড়িঘণ্ট কমেন্ট করে জানিও।